আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত গদ্যাংশ নব নব সৃষ্টি নিয়ে আলোচনা করব। এই গদ্যাংশটি রচনা করেছিলেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ গ্রন্থ থেকে এই নব নব সৃষ্টি গদ্যাংশ বা প্রবন্ধটি নেওয়া হয়েছে। এর মূল রচনাটির নাম মামদোর পুনর্জন্ম। পাঠ্যাংশে এটি নব নব সৃষ্টি নামে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। এই রচনাংশে লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষারূপে গণ্য করেছেন। কারণ নতুন কোনো ভাবনা প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য ভাষার দ্বারস্থ না হয়ে নিজের শব্দভাণ্ডার অনুসন্ধান করে এবং সেখান থেকে শব্দ নিয়ে তার কাজ সমাধান করে। অন্যদিকে বর্তমান যুগে দেখা যায় ইংরেজি ও বাংলা ভাষাকে সৈয়দ মুজতবা আলী স্বয়ংসম্পূর্ণ ভাষা বলে গণ্য করেননি। কারণ এই ভাষাগুলিতে স্বদেশি বিদেশি ইত্যাদি বহু ভাষা মিশে আছে এবং সেই বিদেশি ভাষাগুলিকে বর্জন করা খুবই মুশকিল। হিন্দি সাহিত্য তার শব্দভাণ্ডার থেকে আরবি, ফার্সি ও ইংরেজিকে বর্জন করতে বদ্ধপরিকর। সেই বর্জন প্রচেষ্টার ফল হয়তো লেখক দেখে যেতে পারবেন না, কিন্তু তার অর্থাৎ লেখকের নবীন পাঠকেরা অবশ্যই দেখতে পাবেন বলে লেখক সৈয়দ মুজতবা আলী মনে করেন। যদিও রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এমনকি বিদ্যাসাগরও তাদের লেখার মধ্যে আরবি ফার্সি শব্দ ব্যাপকভাবে প্রয়োগ করেছেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ও আরবি ফার্সি শব্দ বর্জন করা আহাম্মকি বলে মনে করেছিলেন। রচনার ভাষা মূলত নির্ভর করে তার বিষয়বস্তুর ওপর। বিষয়বস্তু যেমন হবে সেই রচনার ভাষাও সেই অনুযায়ী হয়। তাছাড়া যে ভাষার অনুশীলন যেমন হয় সেই ভাষা থেকে শব্দগ্রহণও সেই মতো হয়। সংস্কৃত ভাষার মতো ইংরেজি ভাষারও প্রয়োজন আছে, তাই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি বলে লেখক সৈয়দ মুজতবা আলী মনে করেন। তবে আরবি ও ফার্সি ভাষা থেকে নতুন করে আর শব্দ বাংলায় প্রবেশ করবে না। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ থেকে আরবি ও ফার্সি ভাষা তাই বিলুপ্তির পথে। শুধুমাত্র যে শব্দগুলি বাংলাতে ঢুকে আছে সেগুলি বেশি দিন চলতে থাকবে বলে লেখক মনে করেছেন। তাই বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন। এই সাহিত্যের দেহ ও প্রাণ দুই খাঁটি বাঙালি, আর তাই সবশেষে লেখক বাঙালি চরিত্রের বিদ্রোহী সত্তাকে প্রকাশ করেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই লেখক ভালো কিছুকে গ্রহণ করতে গিয়ে যেখানেই বাধা পেয়েছেন সেখানেই বাঙালি বিদ্রোহ ঘোষণা করেছে বলে তিনি মনে করেন। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল না, বাঙালি মুসলমানও এই বিদ্রোহ কর্মে তৎপর ছিল। তাই লেখক এই গদ্যাংশের শেষে বা প্রবন্ধের শেষে একটি স্বনামধন্য, উল্লেখযোগ্য বা দামি উক্তি করেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বা বস্তুর নাম দেওয়া হয়েছে, যেগুলো সম্পর্কে তোমাদের ইন ডিটেলস জানতে হবে। যেমন প্রথমেই আছে পণ্ডিত হরপ্রসাদের কথা। পণ্ডিত হরপ্রসাদ হলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, যাকে এখানে সংক্ষেপে হরপ্রসাদ বলা হয়েছে। তিনি 1853 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সংস্কৃত কলেজ থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাস্ত্রী উপাধি লাভ করেন। তিনি সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ সহ নানা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। বাল্মীকির জয়, কাঞ্চনমালা ও বেদের মেয়ে নামক 3টি উপন্যাসের তিনি স্রষ্টা ছিলেন। তবে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কারের জন্য। এরপরে আছে প্রেমচন্দ্রের কথা। এই মুন্সী প্রেমচন্দ্র, যাকে হিন্দি সাহিত্যের বিখ্যাত লেখক হিসেবে বলা হয়, তার জন্ম হয়েছিল 1880 খ্রিস্টাব্দে। বাবার নাম ছিল মুন্সী অজয়লাল রায়, মা আনন্দী দেবী। আধুনিক হিন্দি ও উর্দু কথা সাহিত্যের ভগীরথ মুন্সী প্রেমচন্দ্র পূর্বসূরীদের কাছ থেকে পেয়েছিলেন ভূত প্রেত, ভোজবাজি, মাঝবিদ্যা, রূপকথা।
এগুলিকে তিনি নিয়ে এলেন কঠোর দ্বন্দ্ব সংঘাতময় বাস্তবের জমিতে। বলা যায় তার হাতেই হিন্দি ও উর্দু এই দুই ভাষা বালকত্ব অর্জন করেছিল। 11টি উপন্যাস এবং প্রায় 300 গল্পের তিনি স্রষ্টা ছিলেন। তার উপন্যাসগুলির মধ্যে অন্যতম বরদান, গবন, সেবাসদন ইত্যাদি। গল্পের মধ্যে ছিল পঞ্চফুল, অগ্নিসমাধি ইত্যাদি। 1936 খ্রিস্টাব্দে এই স্বনামধন্য সাহিত্যিক পরলোক গমন করেন। এরপরে আছে বসুমতীর কথা। এই হেমচন্দ্র ঘোষের অর্থাৎ হেমেন্দ্র ঘোষের সম্পাদনায় 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা হলো বসুমতী। 1923 থেকে এটি সম্পাদনা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তীকালে অর্থাৎ 1944 খ্রিস্টাব্দের দায়িত্ব নিয়েছিলেন যামিনী মোহন কর সহ। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রাণতোষ ঘটক। এরপরে আছে আলাল নামে একটি শব্দ। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে 1858 সালে প্যারীচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাস রচনা করেছিলেন। অনেকের মতে এটি ছিল প্রথম বাংলা উপন্যাস। এই উপন্যাসের ভাষা ছিল আলালি ভাষা নামে পরিচিত। ঘরের কথাকে ঘরোয়াভাবে পরিবেশন করার জন্য এই উপন্যাস লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র। এরপরে আছে হুতুম। কালীপ্রসন্ন সিংহ 1862 খ্রিস্টাব্দে হুতুম প্যাঁচার নকশা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে সমকালীন বাবু সমাজের জীবনচিত্র কলকাতার প্রেক্ষাপটে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন। এই গ্রন্থে ব্যবহৃত ভাষাকে অনেকে হুতুমি ভাষা বলে অভিহিত বা বর্ণনা করে থাকেন। এরপরে আসছে কীর্তন। কীর্তন শব্দের সাধারণ অর্থ কীর্তির গান বা প্রশংসনীয় গান। বাংলাদেশে প্রাচীনকাল থেকে শ্রীকৃষ্ণের কীর্তিগান বোঝাবার জন্যই কৃষ্ণ শব্দটি ব্যবহৃত হয়ে আসছিল। কীর্তন হয় দু রকমের, একটা নাম কীর্তন আর একটা লীলা কীর্তন। বিভিন্ন বিষয়ের উপযোগী করে ভিন্ন ভিন্ন সুরে নাম কীর্তন গাওয়া হয়ে থাকে। আর শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে যে সকল কীর্তন গান গাওয়া হয় তাকেই বলা হয় লীলা কীর্তন। লীলা কীর্তনের আবার অপর নাম রস কীর্তন। এরপরে বাউল। বাউল বলতে বাংলার একটি বিশেষ ধরনের পল্লীগীতি ও ধর্ম সম্প্রদায়কে বোঝায়। বাউল গান বাউল সম্প্রদায়েরই গান। একতারা, দোতারা, খঞ্জনি, ডুগি, খমক ইত্যাদি যন্ত্রের সঙ্গে এই গান গাওয়া হয়ে থাকে। বাউল গানের একটি সাধারণ অর্থ এবং একটি গভীর অর্থ থাকে। এই গান রচয়িতাদের মধ্যে লালন শাহ ফকিরের নাম বিশেষভাবে স্মরণ করা হয়। এরপরে আসছে ভাটিয়ালি। পূর্ববঙ্গের একটি বিশেষ ধরনের পল্লীগীতি হলো ভাটিয়ালি গান। ময়মনসিংহ, ত্রিপুরা ও শ্রীহট্ট জেলায় এই গান বিশেষভাবে প্রচলিত। সাধারণত খোলা মাঠে, রাখালের মুখে বা নদীর বুকে মাঝি মাল্লাদের কণ্ঠে এই গান শুনতে পাওয়া যায়, অর্থাৎ ভাটিয়ালি গান শুনতে পাওয়া যায়। এই গদ্যাংশের কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ তোমাদের সামনে এখন আমি আলোচনা করব। প্রথমে আছে সংস্কৃত ভাষার কথা। ভারতের প্রাচীন আর্য ভাষা ছিল এই সংস্কৃত ভাষা, যাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলে উল্লেখ করেছেন। অদল বদল মানে পরিবর্তন, কস্মিন কালেও মানে কখনো, মুষ্টিমেয় মানে কয়েকটি, হিব্রু প্রাচীন ইহুদি জাতি ও তাদের ভাষা, আবেস্তা পার্সি ভাষা, পার্সিকদের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা থেকে এই কথাটি এসেছে। ফার্সি ইরান বা পারস্যের ভাষা, মারফতে মানে দ্বারা বা মধ্যস্থতায়, অবান্তর মানে অপ্রাসঙ্গিক, ইমান মানে বিবেক বা বিশ্বাস। প্রেমচন্দ্র, যার কথা প্রথমেই বললাম, হিন্দি সাহিত্যে মুন্সি প্রেমচন্দ্র সাহিত্য সম্রাট নামে পরিচিত ছিলেন। পর্তুগিজ, পর্তুগালের বাসিন্দাদের বলা হয় এবং তাদের ভাষাকে বলা হয় পর্তুগিজ। ফরাসি, ফ্রান্সের অধিবাসী এবং তাদের ভাষাকে বলা হয় ফরাসি। স্প্যানিশ, স্পেনের ভাষা এবং স্পেনের অধিবাসীদের বলা হয় স্প্যানিশ। অল্প বিস্তর মানে কম বেশি। টেকনিক্যাল, কলা কৌশল। চণ্ডী, মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যের কথা বলা হয়েছে। এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা। জীবন মৃত মানে জীবিত রূপে মৃত বা মৃতের সমান। খতেন মানে বিষয় অনুযায়ী বা বিভিন্ন দফায় হিসাব করার কথা বলা হয়েছে। উর্দু, আরবি ফার্সি শব্দপ্রধান হিন্দি ভাষার কথা বলা হয়েছে। সেমিতি, সেই রূপ বা সেই মতো। শ্রীকৃষ্ণ, বাসুদেব ও দেবকীর পুত্র কৃষ্ণের কথা বলা হয়েছে। কানুরূপ, শ্রীকৃষ্ণের কানাই রূপের কথা বলা হয়েছে। আর ভাটিয়ালি তোমাদেরকে তো বললাম, বাংলা লোকসঙ্গীতের সুপরিচিত এক সুর বিশেষ। এই সুরে গান গাওয়া হয়ে থাকে। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে
যাতে তোমরা আমার ভিডিও পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।